আসসালামু আলাইকুম। রেক্সোনা কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি চলে এসেছি আরেকটা নতুন রেসিপি নিয়ে। আমি আজকে বানাবো গুজিয়া, বা এটা তেলের পিঠেও, তেলে ভাজা পিঠেও কিন্তু আপনারা বলতে পারেন। তার জন্য আমি নিয়েছি এখানে 250 গ্রাম ময়দা, তার সঙ্গে নিয়েছি 50 গ্রাম গমের আটা। আমি এখানে মোট 300 গ্রাম নিয়েছি, দুই রকম মিক্স করে। আপনারা চাইলে এটা শুধু আটা দিয়েও বানাতে পারেন হেলদি করার জন্য, আবার ময়দা দিয়েও শুধু বানাতে পারেন। এবারে ময়দাটাতে দিয়ে দিব অল্প করে লবণ, এখানে হাফ চামচ নিয়েছি আজওয়ান, একটু ক্রাশ করে দিয়ে দিলাম। তারপর লাগছে ঘি। এটা আপনার সাদা তেল দিয়েও কিন্তু ডোটা মাখতে পারেন, তবে আমি আজকে ডোটা ঘি দিয়ে মাখবো। ঘি দিয়ে মাখলে এটা টেস্টটা অনেকটাই বেশ ভালো হবে এবং খাস্তা হবে খুব। তার জন্য আমি এটা ঘি দিয়ে ময়ান দেব। 1 চামচ, 2 চামচ, আমি এখানে 2 চামচ ঘি নিয়েছি। আসসালামু আলাইকুম। রেক্সোনা কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি চলে এসেছি আরেকটা নতুন রেসিপি নিয়ে। আমি আজকে বানাবো গুজিয়া, বা এটা তেলের পিঠেও, তেলে ভাজা পিঠেও কিন্তু আপনারা বলতে পারেন। তার জন্য আমি নিয়েছি এখানে 250 গ্রাম ময়দা, তার সঙ্গে নিয়েছি 50 গ্রাম গমের আটা। আমি এখানে মোট 300 গ্রাম নিয়েছি, দুই রকম মিক্স করে। আপনারা চাইলে এটা শুধু আটা দিয়েও বানাতে পারেন হেলদি করার জন্য, আবার ময়দা দিয়েও শুধু বানাতে পারেন। এবারে ময়দাটাতে দিয়ে দিব অল্প করে লবণ, এখানে হাফ চামচ নিয়েছি আজওয়ান, একটু ক্রাশ করে দিয়ে দিলাম। তারপর লাগছে ঘি। এটা আপনার সাদা তেল দিয়েও কিন্তু ডোটা মাখতে পারেন, তবে আমি আজকে ডোটা ঘি দিয়ে মাখবো। ঘি দিয়ে মাখলে এটা টেস্টটা অনেকটাই বেশ ভালো হবে এবং খাস্তা হবে খুব। তার জন্য আমি এটা ঘি দিয়ে ময়ান দেব। 1 চামচ, 2 চামচ, আমি এখানে 2 চামচ ঘি নিয়েছি। এবার ঘিয়ের সঙ্গে ভালোভাবে ময়দাটাকে আমি কিন্তু ময়ান দেব। আমি একটা ডো তৈরি করব, খুব নরম না বা খুব একদম সিঙ্গারার ডোয়ের মতো শক্তও না, একটু শক্ত হবে, মোটামুটি একটা শক্ত টাইপের আমি কিন্তু ডো তৈরি করব। এখানে ঘিয়ের সঙ্গে ভালোভাবে একদম ডলে ডলে একদম ময়ান দেব। এইবার আমি একটু একটু করে নর্মাল টেম্পারেচারে রাখা পানি অ্যাড করব। একেবারে বেশি পানি দিয়ে দেবো না, তবে ডোটা নরম হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তার জন্য আমি একটু একটু করে পানি অ্যাড করব। আমার ডোটা কিন্তু মাখা হয়ে গেছে, একদম রেডি এই ডোটা। আপনারা দেখে বুঝতে পারছেন খুব শক্তও না আবার খুব নরমও না। এই ডোটাকে আমি 15 মিনিটের জন্য আমি কিন্তু ঢাকা দিয়ে কিন্তু রেখে দেবো রেস্টের জন্য। ঢাকা দিয়ে দিলাম। রেস্টে রাখলে ডোটা খুব সুন্দর সফট হয়ে যাবে, তখন আমি কিন্তু গুজিয়াগুলো তৈরি করব। ফিরে আসছি 15 মিনিট পরে। 15 মিনিট পরে আমি ফিরে এলাম। ডোটা আগের থেকে অনেকটাই সফট হয়ে গেছে। এইবার আমি এখান থেকে একটু বড় বড় করে কটা লেচি কেটে নিব।
সবগুলো লিচি কাটা হয়ে গেছে, এখানে আমি গোল করে নিয়েছি। এবার এগুলোকে আমি আটা দিয়ে বেলবো। তার আগে আমি দেখাই, আমি এখানে একটা পুর তৈরি করে রেখেছিলাম আগে থেকে। এখানে আমি 300 ml গরুর লিকুইড দুধ নিয়ে তাতে কিছুটা পরিমাণ পাউডার দুধ মিক্স করে ঘন করে অল্প সুজি মিক্স করে আমি কিন্তু এই পুরটা তৈরি করেছি। অবশ্যই আমি নেক্সটে আমি দেব পুরের রেসিপিটা। এই পুরটাকে গুজের ভেতরে আমি কিন্তু দেব। এইবার বেলনা চাকিতে আটা নিয়ে কিন্তু আমি বেলে নিব। খুব একদম পাতলা করে বেলবো না, খুব মোটাও রাখবো না, মোটামুটি ভাবে একটা আমি কিন্তু বেলবো। আমার কিন্তু একটা রুটি বেলা হয়ে গেছে। এবার এই গ্লাস দিয়ে আমি কিন্তু গোল গোল করে কেটে নিব। আপনারা যার যেমন ইচ্ছা সেই হিসেবে আপনারা কিন্তু কোনো বড় ছোট গ্লাস কিংবা বাটি দিয়ে এটা করতে পারেন। আমি মাপ করে কেটে নিচ্ছি। এই যে আপনাদের দেখাই একটু, একই রকমভাবে সমস্ত রুটি বেলবো এবং হয়ে কেটে নিব। আমার সমস্ত কিন্তু গ্লাস দিয়ে কাটা হয়ে গেছে। এবার এগুলোকে আমি একটা করে নেব, আর কিন্তু এর মধ্যে আমি কিন্তু পুরটা ভরবো। একটা নিয়ে নিলাম, অল্প অল্প করে কিন্তু পুরটা ভরবো আমি। দিয়ে এইভাবে এটার সঙ্গে এটা জয়েন্ট করে দেব। এইভাবে চেপে চেপে জয়েন্ট করে দেব। এটা আপনারা এইভাবে রাখতে পারেন, এটা ভেজে নিতে পারেন। তবে আমি এখানে একটু ডিজাইন দেব। এটাকে টেনে একটু এইভাবে আমি কিন্তু ডিজাইনটা দেব। যাতে গুজিয়েগুলো দেখতে ভালো লাগে। দুই দিকটা ভালোভাবে কিন্তু সিল করে নেব, যাতে পুরটা বাইরে না বেরিয়ে যায়। এই যে এইভাবে দেখতে পাচ্ছেন, তাহলে আমার একটা রেডি। একই রকমভাবে আমি কিন্তু সবগুলো রেডি করে নেব। আরেকটা দেখায়, খুবই সহজ। এইভাবে প্রথমে জয়েন্ট করে দিলাম চেপে চেপে, তারপরে এটাকে একটু করে টেনে টেনে ভাঁজ দিয়ে দেব। ভাঁজ দেওয়া না দেওয়া এটা কোনো স্বাদের কোনো ডিফারেন্স হবে না, জাস্ট দেখার জন্য, শুধু দেখতে সুন্দর লাগবে তার জন্য আমি কিন্তু এই ভাঁজটা দিচ্ছি। আর একটা রেডি হয়ে গেল আমার। একই রকমভাবে আমি সবই কিন্তু করে নেব। আমার তাহলে একদম রেডি গুজিয়াগুলো ভাজার জন্য। দেখতে পাচ্ছেন আমার সমস্ত কিন্তু রেডি হয়ে গেছে ভাঁজ দিয়ে। এইবার আমি এগুলোকে কিন্তু তেলে একটু টাইম ধরে একটু মিডিয়াম ফ্লেম আমি কিন্তু ভাজবো। তার জন্য আমি একটা গ্যাসে লোহার ছোট্ট কড়াই একটা বসিয়ে দিয়েছি। কড়াই দিয়ে দিয়েছি, একটু বেশি পরিমাণে দিতে হবে একটু তেলটা ভাজার জন্য, ডিপ ফ্রাই করতে হবে এটা। তেলটা যখন মিডিয়াম গরম হয়ে যাবে তখন আমি কিন্তু এই গুজিয়াগুলোকে ভাজবো। একদম ফুটন্ত তেলে কিন্তু দেওয়া যাবে না, গুজিয়াগুলো কিন্তু সব পুড়ে যাবে। তার জন্য মিডিয়াম যখন গরম হবে তখনই আমি কিন্তু গুজিয়াগুলো কটা করে দিয়ে দেব। খুব বেশি কিন্তু একসঙ্গে আমি দেব না।
দিয়ে দিয়েছি। এবার মিডিয়াম ফ্লেমে আমি কিন্তু একবার করে লো ফ্লেম করব, একবার মিডিয়াম করব। এইভাবে আমি কিন্তু গুজিয়াগুলোকে একটু কালার করে ভেজে নিব। এই যে গুজিয়াগুলো উপর দিকে ভেসে উঠেছে, এবার আমি কিন্তু হালকা করে উল্টে দেব। এটা কিন্তু হাই ফ্লেমে একদমই কিন্তু ভাজা যাবে না, উপর থেকে কিন্তু পুড়ে যাবে, লাল হয়ে যাবে। আর খুব যদি বেশি আপনি হাই ফ্লেমে ভাজেন তবে কিন্তু খুব শক্ত হয়ে যাবে, ঠান্ডা হয়ে যাওয়ার পরে খেতে একদমই কিন্তু ভালো লাগবে না। একটু সময় নিয়ে কিন্তু ভাজতে হবে। গুজিয়াগুলো আমার কিন্তু ভাজা হয়ে গেছে। এইভাবে তেলটাকে ঝরিয়ে ভালোভাবে কিন্তু তুলে নিব। এই যে তুলে নিয়েছি। একই রকমভাবে আমি কিন্তু বাকিগুলোকেও ভাজবো। আর এক ব্যাচ কিন্তু আমার ভাজা হয়ে গেছে গুজিয়াগুলো, তেল ঝরিয়ে কিন্তু তুলে নিব। আমার সমস্ত গুজিয়াগুলো ভাজা হয়ে গেছে একদম, দেখতেই পাচ্ছেন আপনারা কতটা সুন্দর লাগছে দেখতে। এবার এই গুজিয়াটার উপরে আমি একটা শিরা দিয়ে দিব। তার জন্য আমি একটা ঘন শিরা তৈরি করব উপরে দেওয়ার জন্য। শিরা বানানোর জন্য আমি এখানে হাফ কাপ নিয়েছি চিনি, আর হাফ কাপ নেব পানি। হাফ কাপ পানি নিয়ে নিলাম। এবার এটাকে আমি ভালোভাবে একটা ঘন শিরা তৈরি করব। গ্যাস অন করে দিলাম। আর এই শিরার মধ্যে আমি অল্প করে দিয়ে দিলাম কেশর, কালারটা সুন্দর আছে তার জন্য। মিডিয়াম ফ্লেমে আমি কিন্তু শিরাটা তৈরি করব। শিরাটা কিন্তু একদম রেডি। অনেকটা বেশ ঘন হয়ে গেছে, গ্যাস অফ করে দিলে কিন্তু ঘন হয়ে যাবে। গ্যাস অফ করে দিলাম। এইবার এই শিরাটা গরম গরম এই গুজিয়াগুলোর উপরে আমি কিন্তু দিয়ে দিব। তাহলে একদম রেডি আমার গুজিয়ার রেসিপি। তাহলে আপনাদের কেমন লাগলো এই রেসিপি অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আপনাদের আমি একটা ভেঙে দেখাই কতটা খাস্তা হয়েছে। এই যে তাহলে আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।